নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝড় আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে শুভ বিকাল। কারণ আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, বিকেল থেকে স্টার্ট করছি। সৌভিক যাবে টিউশন, ওই জন্য কিন্তু চা করতে এসেছি। তো ও আর আমার চারটা, সৌভিকের আমার চারটা নিয়ে নিচ্ছি। ওর বাবা এখন ঘুমাচ্ছে। এখন বাজে 4:20। তো ও বেরিয়ে পড়েছে সৌভিক। আমি একটু বাইরেটায় দাঁড়াই, ও এখানটা পেরিয়ে গেলেই আমি ঘর ঢুকবো। ওই যে দেখো বেরিয়ে যাচ্ছে। ব্যাস, চলো এবার এই যে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো এখানে জল ঝরতে দিয়ে রেখেছিলাম, ওগুলোকেই তুলে নিচ্ছি। তারপর জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো। সব কিছু যেহেতু বাসন টাসন গোছালাম, তো ভাবলাম ওই হাতে একবারে আটাটা মেখে নিই, কারণ রুটি তো করতেই হবে। রুটির মধ্যে 12 মাসে হয়, তার মধ্যে একটা মাস বন্ধ থাকে, ওই যে পুরো শ্রাবণ মাসটা। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তোমরা তো জানো পুরো শ্রাবণ মাসটা আমাদের চলেনি মনসা পুজোর জন্য। একদম মনসা পুজো, শাক দিয়ে, মানে সব কিছু পরব হয় শ্রাবণ মাসটাতেই। তো তোমাদের সাথে এই বছরও শেয়ার করবো। রুটিটা একবারে বানিয়ে নিই, কারণ বিকেল হলেই এখন প্রত্যেক দিন মেঘ, ঝড়, জল, আর কারেন্ট তো একদম হামেশাই থাকে না। মানে ভিডিও করতেও আমার কষ্ট হয়, ফোনে চার্জ দিতে পারিনি। যাই হোক, তো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো করে একেবারে তরকারি করে তারপর এখান থেকে বেরোবো। তাহলে ওই ঝামেলাটা থাকবে না যে কী করে কখন করব, কী করে করব লাইন না থাকলে। তারপর আবার যদি কারেন্টটা নাও থাকে, যদি চার্জার নিয়েও করা হয়, পোকায় পোকাময় হয়ে যায়, তখন ওর বাবা ওরা আবার খেতে চায় না। তো ওই জন্য বিকেলে এখন একটু করে নিই। নাহলে আগে যেমন সন্ধ্যেবেলাতেই রুটিটা করতাম। রুটিগুলো ফুলছে, দেখছো কি সুন্দর। চলো, রুটি তো হয়ে গেছে, এবার তরকারিটাও বসিয়ে দিচ্ছি। কুমড়োটা দেখতে পাচ্ছ, মানে বটিটার থেকে কুমড়োটাই বড়। তো চলো, যাই হোক, কুমড়োটাকে অনেক কষ্টে আমি দুপালা করেছি, তারপরে যে কেটে নিচ্ছি। রুটি দিয়ে কিন্তু কুমড়োটা ভালোই লাগে খেতে। অল্প তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে তারপরে আমি কুমড়ো আর আলু একসাথে দিয়ে ভেজে নেব। এর সাথে এবার হলুদ, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই কুমড়োর ঝালটা খেতে খুবই সুন্দর লাগে। দেখো, বলতে না বলতে দেখো আমার মুখের কথাটা শেষ হয়নি, কিন্তু ঘটেই গেল ঘটনাটা। তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ অবস্থা মেঘের। তো একদম তাড়াহুড়ো করে রুটির তরকারি করে আগে চলে আসলাম। কাপড় জামা সব কিছু তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো মেলাই ছিল, 4:30 বাজছিল, তার জন্য বলি থাক, এখন তো রোদটা ছিল। সঙ্গে সঙ্গে রোদ থাকতে থাকতে ছেলেটা কী করে আসবে জানি না এবার। তো যেহেতু ভাত খাওয়া ঘরটা একটু ঝাড়তে দিয়ে দিচ্ছি, সন্ধে প্রদীপ আরে দেবো। তো এই মাত্র রুটি আর সব হলো, তোমরা তো দেখলেই প্রচুর গরম করছে। তো এবার যাবো, দেখো কী আছে। জল ভর্তি করতে যাবো, এবার ভরে নিয়ে আসি। জলটা ভরে নিয়ে এসে সন্ধে প্রদীপটা রেডি করে রেখে দিলাম, কারণ সন্ধেবেলাতে তাহলে তো অসুবিধা হয় না, আর প্রদীপটা রেডি করে রেখে দিলে ভালোই হয়। সৌভিকও চলে এসেছে টিউশন থেকে, ওকে দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। তো ওকে বললাম তুই খেয়ে নিয়ে সময় বৃষ্টি হয়ে যাবে, না হলে আর এখানটা বেরোনো যাবে না। তোমরা তো দেখেইছো বৃষ্টি হলে কি হয় অবস্থা। বাবা রে, কি অবস্থা। পাখির পড়ি গেল। না, কারোর মুখে যে পড়িব।
লক্ষ্মী সাগর দিকে মানে ফাটিয়ে জল হচ্ছে। মেয়েটা যে কালো আর অন্ধকার হয়ে গেছে। দিনের বেলাতেই মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে। ঝড়টার আওয়াজটা তো তোমরা পাচ্ছই যে কীরকম ঝড় হচ্ছে, গাছ ভেঙে পড়ে যাওয়ার মতো ঝড় কিন্তু একেবারে। বাচ্চাটাকে নিয়ে আর এখন আম তো লাগে সব আম খাচ্ছে। ফোনটাও উড়েলি চলে যাচ্ছে ভিডিও। ঠান্ডা লাগছে ফেলে। টোটোটা আসতেই হ্যাঁ হ্যাঁ টোটোটা আসতেই পারছে না, টোটোটা উল্টে যাবে কি দেখ উল্টে যাচ্ছে। এভাবে গাছটা পড়ে যাবে মনে হচ্ছে এবারে। ধুলোয়াটা কি হ্যাঁ কি ধুলোয়াটা উঠছে দেখ। আর প্লাস্টিকটা আমার ছাদের উপরে চলে গেল, চলে গেছে উপর দিয়ে উঠে। না ছাড়িস যাস না যাস না যাস না। প্লাস্টিকটা দেখো ধুলোয়াগুলো দেখ, ধুলোয়াটা রাস্তায় কেন উঠছে দেখ। হ্যাঁ ধুলো কি বাবারি ধুলোয়া দে পাখি ভালো 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 হ্যাঁ দে কি বাবারি সবই ঘটো কি বাবারিস ইস বলে ইস এ ওপাটা ধরবি না পড়ো পড়ো। ঝড়টা হচ্ছে দেখো। আবার রে রাস্তার যত ধুলো বালি সব কিন্তু আকাশের উপর, মানে এত দোতলার উপরে সব উঠছে। এবার অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব ধুলো একদম রাস্তার ধুলোটা একদম ঝাঁকিয়ে তুলে দিচ্ছে উপর দিকে। এরকম ঝড়টা হচ্ছে। হ্যাঁ আজকে পবন দেবে তো মনে হচ্ছে একেবারে রেগে গেছে। ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, ভীষণ
বৃষ্টিটা মনে হয় সব থেকে সেরা। মেঘটাও ঘুরঘুর ঘুরঘুর করছে। চলো কোনটা, আমি এবার ক্যামেরাটা অফ করছি, তো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। বৃষ্টিও হচ্ছে সাথে খুব জোরে, কিন্তু একটা বৃষ্টির ফোঁটাও সোজা সোজা পড়েনি। এত ঝড় দিচ্ছে বৃষ্টির সময়, তো মানে বৃষ্টিটা একদম ঠেলে নিয়ে চলে যাচ্ছে, একদম কোনো দিকে জানলা দিয়ে ঢুকছে, কোনো দিকে দরজা দিয়ে ঢুকছে, মানে এরকম অবস্থা। কারেন্ট তো আর মনে হয় 2-3 দিন আসবে না, ফোনে চার্জও বসাতে পারবো না, মানে এমন অবস্থা আমাদের গ্রামের দিকটা যে কী বলবো। সন্ধে যেহেতু হয়ে গেছে, প্রদীপটাও জ্বেলে দিলাম। তারপর 7টা বাজে প্রণাম করে নিলাম। কী অবস্থা দেখো, ঝড়ে আমাদের বাড়ির কী অবস্থা, এটা বাড়িই না গোয়াল ঘর কিছু বোঝা যাচ্ছে না, অবস্থাটা দেখো। চলো এবারে এগুলো সব পরিষ্কার করি। ভিডিওটা তাহলে এবার এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবার এগুলো পরিষ্কার করতে করতে আমার দম যায়, মানে কী অবস্থা দেখতে পাচ্ছ।